এরকমভাবে সোয়াবিন যদি রান্না করেন বন্ধুরা তাহলে মাছ মাংস ছেড়ে খাবেন, খেতে এতটাই দারুণ হয়। তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আজকে রান্না করছি। আর এখানে সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটা ভালো করে জলে ভিজিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর এবারে কড়াই দিয়ে দিলাম সরষের তেল, আর তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখুন পেঁয়াজটা এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আর আজকে সোয়াবিনটা পুরোপুরি অন্যরকমভাবে রান্না করে দেখাবো। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর এবারে পেঁয়াজ ভাজার তেলের মধ্যে সোয়াবিনটা দিয়ে দিচ্ছে। সোয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব। আর আজকে সোয়াবিনের মধ্যে আলু দেব না, আলু ছাড়াই রান্না করে দেখাবো। আর এবারে কিছুক্ষণ ভাজার পরে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আর সোয়াবিনটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর এবারে সোয়াবিন ভাজার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দেবো তেলের মধ্যে হলুদ গুঁড়ো। মশলা দেবার আগে যদি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দেবেন তাহলে মশলা ছিটকিবে না। আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিলাম। আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে বাটিনি, হালকা এরকম রেখেছি দেখুন। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করা। এরকম থেতো করা আদা রসুন পেঁয়াজ দেবেন তাহলে বেশি খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দই। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু রসুনের কোয়া, আর রসুনের খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আর এবারে রসুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর সোয়াবিনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। সোয়াবিনটা যত ভালোভাবে কষানো হবে ততই খেতে ভালো লাগবে, তাই বেশ কিছুক্ষণ সোয়াবিনটা কষাবো। আর বেশ কিছুক্ষণ সোয়াবিনটা কষিয়ে নিয়েছি। এবারে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাটার মধ্যে খুব বেশি জল দেবো না, মাখো মাখো রান্না করব, তার জন্য একটু জল দিলাম। আর জল দিয়ে 5-10 মিনিট রান্না করে নিয়েছি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সস দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। এবারে গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর আজকে সোয়াবিন রান্না হয়ে গেল। দেখুন খেতে এতটাই দারুণ হয় বন্ধুরা, মাছ মাংসের কোনো কিছু প্রয়োজন পড়বে না এরকমভাবে সোয়াবিন রান্না করলে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের সোয়াবিনের রেসিপি। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো দিয়ে খাবেন সবই সাথে খেতে দারুণ লাগে।